প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্যে জমে উঠেছে ঢাকা ৮ আসনের নির্বাচনী প্রচারণা। শুরু থেকেই বাকযুদ্ধে নেমেছেন আসনটির হেভিওয়েট প্রার্থীরা। বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ভোটের ফলাফল ঘোষণায় দেরি হলে তা মানা হবে না। অন্যদিকে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। শনিবার প্রচারণার সময় তারা এসব কথা বলেন। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে ঢাকা ৮ আসন। আসনটিতে মোট ভোটার ২,৭৫,০০০। এবারের নির্বাচনে মোট ১১ জন প্রার্থী হয়েছেন। তবে বিএনপির মির্জা আব্বাস ও ১১ দলের নাসিরউদ্দিন পাটোয়ারি একে অপরের মূল প্রতিদ্বন্দ্বী। নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায় মূলত দুই প্রার্থীর প্রচারণা বেশি চলছে। ভোটাররা বলছেন, নির্বাচিত হয়ে জনগণের পাশে থাকবে এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। ক্যান্ডিডেট তো যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেট হতে হবে। ২ নম্বর কাজ করে যোগ্যতা থাকতে হবে। দেশের লিগে যারা উন্নয়ন করবো একজন তো আমার দরকার। প্রার্থী যদি ভোটের আগে এক কথা বলে ভোটের পরে আরেক কথা বলে, ওইটা তো গ্রহণযোগ্য না। অবশ্য ভোটারদের প্রত্যাশার সাথে হেভিওয়েট দুই প্রার্থীর নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ তারা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন, যা রীতিমতো বাকযুদ্ধে পরিণত হয়েছে। কিছু ছেলেপেলে জুড়েছে, হঠাৎ করে আঙ্গুর ফুলে কলা গাছ, লম্বা লম্বা কথা বলে। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। ভোট দিতে গেলে সেখানে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। নির্বাচন কমিশনে এবং সরকারে এখনো কিছু কিছু লোক ঘাপটি মেরে বসে আছে, যারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা, গণতন্ত্র তাকে পুনরুজ্জীবিত করতে চায়। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে, সন্ত্রাসী শুরু করে, দুর্নীতি শুরু করে। তো যারা সকালবেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে, চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা গঠন করবো ইনশাআল্লাহ। আমরা বলবো, একটা আইয়ামে জাহিলিয়াতে আছি, একটা অসভ্য মানুষদের আমরা পাল্লায় পড়েছি, আমরা তাদেরকে সভ্য করার চেষ্টা চালিয়ে যাব। প্রার্থীদের বাকযুদ্ধের এমন প্রেক্ষাপটে ঢাকা ৮ আসনের ব্যালটের লড়াই কতটা জমে উঠবে এখন সেটাই দেখার অপেক্ষা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।